সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বৈশাখ মানেই হচ্ছে পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ভর্তা এইসব। তো আমার মনে হয় এই বাঙালি খানা এইগুলো এই বৈশাখ মাস আসলেই সবার ঘরে ঘরে চলে। যারা কখনোই পান্তা খায় না তারাও একটু হলে খায়। তো আমরা এটাই আমাদের আনন্দ যে আমরা এই বৈশাখ মাসে অন্তত বাঙালি খাবারগুলো খেতে পারি, বাঙালি খাবারের আনন্দ করতে পারি। সবাই ঘরে ঘরে বৈশাখের আনন্দে আপনারা মেতে উঠুন, এই আশায় এই কামনায় শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এসো হে বৈশাখ, এসো এসো। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাঙালির ঐতিহ্য নববর্ষ, সেই ঐতিহ্যকে আমরা ধরে রাখবো। সবার জন্য নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আসলে পহেলা বৈশাখের কথা মনে পড়লেই মনে পড়ে যায় পান্তা ভাত, ইলিশ মাছ ভাজি, নানা রকম ভর্তা, মুড়ি মুড়কি, আর অনেকগুলো বাতাসা, খই, এইগুলোর কথা। এগুলো পহেলা বৈশাখ মানে এইগুলো চোখের কাছে ভেসে ওঠে। তবে আজকাল ইলিশ মাছের যা দাম, সত্যি কথা মানে মনে হলেও, ইচ্ছা থাকলেও অনেকের সাধ্য থাকে না। তারপরও পহেলা বৈশাখের জন্য সবার জন্য রইল শুভেচ্ছা। সবাই আমরা পহেলা বৈশাখে আমাদের হাতের কাছে যা আছে তাই নিয়ে নতুন বছরকে আমরা স্বাগতম জানাবো। এসো হে বৈশাখ, এসো এসো। সবার জন্য রইল পহেলা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। আসছে নতুন বর্ষ, সবার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসুক। আর নববর্ষ, আমরা বাংলা নববর্ষ সবার একটা উৎসব। এটা ঘরে ঘরে উৎসব পালন করা হয়। বাংলা নববর্ষে সবাই আমরা পান্তা ইলিশ খাই, ঘরে ঘরে আমরা লাল সাদা শাড়ি, মাল্টি কালার শাড়ি পরে আমরা উৎসব বরণ করি। ছেলেরা পাঞ্জাবি পরে, আমরা ফুলের মালা পরে নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আমরা খুবই আনন্দিত। নববর্ষ সবার জন্য মঙ্গল বয়ে আনুক। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এসো হে বৈশাখ, এসো এসো।